ছবি সামনে এলো হাইলাকান্দিতে কংগ্রেসের যে পদযাত্রা, সেখানে একেবারে খোলাখুলি ভাবে গোষ্ঠী কোন্দলের ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে যুব কংগ্রেস একেবারে সরাসরি আক্রমণ করছে বিধায়ক খলিলের দিকে এবং একাধিক বিষয় উঠে আসছে এবং গোষ্ঠী কোন্দলের একেবারে নগ্ন স্বরূপ উঠে এলো। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে এই ধরনের কংগ্রেসেরই অবস্থান, কি বলবে? হ্যাঁ, নিশ্চিতভাবে রূপা, বলতে হবে জুবের নাম, যিনি ইউথ কংগ্রেসের স্টেট প্রেসিডেন্ট এবং সঙ্গে উনি আলগাপুর কাটলিচড়া বিধানসভা সমষ্টির উনি একজন প্রত্যাশিত টিকিট প্রত্যাশী। তো এখানে দেখা গেছে যে একজন টিকিট প্রত্যাশী আরেকজন টিকিট প্রত্যাশীকে এখানে আক্রমণ করছেন। জুবের নাম দাবি করছেন যে আরেকজন যে টিকিট প্রত্যাশী আছে আলগাপুর কাটলিচড়া বিধানসভা সমষ্টির, উনি হচ্ছেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। উনি নাকি ওনাকে প্রায় 3 থেকে 5 কোটি টাকা প্রদান করার একটি অপপ্রচার চালাচ্ছেন। উনি আবারও বলছেন যে আরেকজন তৃতীয় একজন ব্যক্তি আছেন যিনি টিকিট প্রত্যাশী, উনি হচ্ছেন দিলওয়ার হোসেন লস্কর, উনি একজন ইঞ্জিনিয়ার। তো উনি ইঞ্জিনিয়ারের কথাও বলছেন যে উনিও নাকি ওনাকে 3 থেকে 5 কোটি টাকা দেওয়ার অফার দিয়েছেন। তো বলতে গেলে কংগ্রেসের টিকিট পেতে বা কংগ্রেসের অন্তকুন্দল তো সামনে আসছেই, তাছাড়াও টিকিট নিয়ে যে একটা টাকার বাণিজ্য যে কংগ্রেসে চলছে সে কথা যেন জুবের নাম নিজের এই ভাষণে তা স্পষ্ট করে দিলেন, এক প্রকার পুষ্টি করে দিলেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির শীর্ষ নেতারা বলেন যে সংখ্যালঘু এলাকায় কংগ্রেসের টিকিট 3 থেকে 5 কোটি টাকার মধ্যে বিক্রি হচ্ছে। জুবের নামের এই কথা হাইলাকান্দির লালা বাইপাসে অনুষ্ঠিত একটা অনুষ্ঠানে হয়েছে, উনি নিজেই প্রকাশ করলেন। নাম যদিও উনি খলিল উদ্দিন মজুমদারের নেননি, তবেও তিনি বুঝিয়েছেন যে কাছাড় জেলার অর্থাৎ কাঠিগড়াটা কাছাড় জেলায় পড়ে। উনি বলেছেন যে 5 গ্রামের নানান কাগজ কলের দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। উনার দলের একজন বিধায়কের কথা উনি বলছেন যে উনি 5 গ্রামে কাগজ কলের দুর্নীতির সঙ্গে জড়িত থাকা একজন বিধায়কের কথা উনি বলছেন। তো সব মিলিয়ে দেখা যায় যে টিকিট প্রদান করাকে কেন্দ্র করে কংগ্রেসে দলীয় কুন্দল অত্যন্ত বেড়েছে, তার সঙ্গে এখানে টাকার যে খেলা চলছে একথাও স্পষ্ট হয়। গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম একেবারে টিকিট কেন্দ্রিক যে যুদ্ধ, অর্থাৎ জুয়া খেলা বলা যায় এই মুহূর্তে কংগ্রেসে যে চলছে টাকার বিনিময়ে টিকিটের, সে জায়গায় দাঁড়িয়ে এই ছবিগুলো অনেক প্রশ্নের উদ্রেক করছে এই মুহূর্তে। নীলোৎ পল। হ্যাঁ, নিশ্চিতভাবে একটা দলীয় পদযাত্রা অনুষ্ঠান ছিল, সেখানে যুব কংগ্রেসের সভাপতি উপস্থিত ছিলেন, কিন্তু উনি কেন এই টিকিট প্রদানের কথাগুলো বলতে গেলেন এবং কেন তিনি 3 থেকে 5 কোটি টাকা ওনাকে প্রদান করার একটি অপপ্রচার বাজারে চলছে বলে উনি তুলে ধরলেন, তা বোঝা বড় কষ্ট। কিন্তু সবচেয়ে বড় কথা হলো কংগ্রেস রীতিমতো টিকিট প্রদানের ক্ষেত্রে আপনি যেরকম শব্দটা ব্যবহার করলেন জুয়া খেলছে, ঠিক তেরকম জুয়াই খেলছে এবং যে বেশি টাকা দিতে পারবে সেই সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলোতে টিকিট পাবে, তা জুবের নামের কথায় স্পষ্ট হয়ে পড়েছে। ধন্যবাদ নীলোৎ পল, বেশ ধন্যবাদ।